গুড মর্নিং বন্ধুরা। তো দিদির বাড়ি আজকে থার্ড দিন। আমি বলেছিলাম আগের দিন যে ফেরার দিন একদম বাড়িতে গিয়ে কথা বলবো, কিন্তু ভাবলাম না, তোমাদের সাথে আজকের এই বাড়ি ফেরাটাও একটু শেয়ার করি। আমার বাবু দিদিদের বাড়ি এখানে একটু কাজ করছে, ঘর চাইছে, তোমাদের একটু সেটা দেখায়। তোমরা তো কোনোদিন এইসব দেখো নি, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেই জন্য ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর আমার দাদা, যে পিসির ছেলে, যে দাদা কলকাতায় ফিরবে, আর পিসি পেশাবু কালকের ফিরবে, আজকের ফিরবে না। তা দাদা গাড়ি নিয়ে এসেছে, দাদা কাজ আছে কোর্টের, তো সেই জন্য দাদা বেরিয়ে গেছে, বাইরে বেরোচ্ছে, এবার বেরিয়ে যাবে। দাদা গাড়ি নিয়ে এসছে পুরো ডাইরেক্ট ওখান থেকে, আর পেশাবুরা ট্রেনে করে যাবে। তো সেই জন্য দাদা বেরোচ্ছে, ওখানে যাব, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো, তোমাদের সবটা শেয়ার করবো। আর আমরা বাড়ি যাবো না, আমরা হচ্ছে এখান থেকে যাব দিদির বাড়ি, বড়দির বাড়ি। তো বড়দির বাড়ি থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, নিয়েই আর তারপরে যাব সোজা বাড়িতে। তো চলো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো, আশা করছি ভালো লাগবে। চলো, দাদা বাইরে বেরোচ্ছে, আগে ওখানে যাই। কি সর্বপ্রথম দাদা গাড়িটাকে আগে বাইরে বের করে দিয়ে আসলো, দিয়েই তারপরে ড্রেসও করে নিয়েছে। তারপরে মেন যেগুলো অবশ্যই অতি অবশ্যই প্রয়োজন, সেগুলো হলো এই যে হাতের পায়ের যে গার্ড। আর এই গার্ডটার প্রয়োজন অবশ্যই, অতি অবশ্যই। যারা বাইক চালাও, যারা দূরে দূরে যাও, তাদের বলবো অবশ্যই এগুলো ব্যবহার করো। আর দাদা যেহেতু অনেকটা দূরে যাবে, তো সেই জন্য দাদা এগুলো আগে সব কিছু পরে নিয়েছে, নিয়ে এখন রেডি হয়ে গেছে। দাদা একটা মজার বিষয় হলো যে এই যে দাদাকে দেখছো, এই দাদার কিছুদিন পরেই বিয়ে, তো সেই জন্য আমরা খুবই আনন্দ। আমরা 3 বোনে একদম তোড়জোড় শুরু করেছি কেনাকাটা। তো অবশ্যই তোমরাও সেগুলো দেখতে পাবে কিছুদিন পরে। তোমাদেরকে আমি তো বলেছিলাম যে আমার বাবু দিদির বাড়িতে কিছু কাজ করবে, আর সেই কাজটাই দেখানোর জন্য আমি যাচ্ছি। আর যেহেতু গাছপালায় ভর্তি, তো একটু যেতে অসুবিধা হচ্ছে। গ্রামের বাড়ি, বুঝতে পারছো, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পোষা স্বাভাবিক। তো আমার দিদিদের মুরগি পোষেছিল, তো সে মুরগিগুলো যেই ঘরে থাকে সেই ঘরটা পুরো ভেঙে গেছিল। ওপরে দেখতে পাচ্ছ যে চালটা খড় দিয়ে তৈরি করা আগে ছিল, তো সেই চালটা ভেঙে গেছে। আর এমনি ঘরটাও চারপাশে ভাঙা ভাঙা মতো হয়ে গেছে। আর যেহেতু আমরা আজকেরই শুধু চলে যাব, তো এই সকালবেলা বাবু এইটা করে দিলেই আমরা বেরিয়ে যাব, সেই জন্য আমাদের আর সময় নেই। তাই ওই দেওয়ালগুলো ওগুলো পরে দিদি ঠিক করে নেবে, আর শুধু চালটা বাবু আর পেশা দুজনে মিলেই করছে। তো ওই পাশে আমার পেশাবু করছে, তো পুরনো যে চালটা আছে সেই চালটা আমার পেশাবু ওই পাশে খুলে দিচ্ছে দা দিয়ে, আর এই পাশে আমার বাবু নতুন খড় দিয়ে আবার চালটাকে তৈরি করছে। আমি তোমাদের সবসময় বলি না যে আমরা সবাই যখন একসাথে থাকি কতটা হাসি ঠাট্টা আনন্দ করি, সেগুলো তোমরা দেখেছো বা তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা আনন্দ মজা করি, সেটা তোমরা আরো একবার দেখো। আমার পেশা গান করছে এখন, ঠান্ডাতে গান হচ্ছে, ওই ঠান্ডাতে তে হয়ে যাচ্ছে। ওই ঝাড়ুটা দিবি তো, একবার ঝেড়ে একবার পরিষ্কার করো। আমাদের সুন্দরবনের লোক গান গেয়ে গিয়ে কাজ করে। কি করে কি করে? ও পেশা কি বলছো? আমি তো আমাদের সুন্দরবনের লোক, চাষা ভাষার লোক। হ্যাঁ, আমরা দিন আনি দিন খাই, যখন খাটি তখন মরে জোটে, কিন্তু আমাদের দুঃখ কেউ বোঝে না। সরকার হ্যাঁ, কিন্তু এইসব দুঃখ বোঝে না, সুন্দরবনের লোকের দুঃখ বোঝে না। হ্যাঁ, আমরা দেখি বহুত জায়গায় যাই আমরা, হ্যাঁ ঘুরি ফিরি দেখি, অনেক কিছু দেখি, অনেক ব্যবস্থা করে থাকে সরকার, আমাদের সরকার, কিন্তু সুন্দরবনের দিকে একটু চোখ দিয়ে একটু ঘুরে একটু তাকাচ্ছেন না।
হ্যাঁ শুধু দেখি হেলিকপ্টার গুলো যাচ্ছে উড়ে, হ্যাঁ আমরা ভাবি হ্যাঁ আমাদের জন্য আসছে, কিছু না কিছু একটা সুব্যবস্থা করবে, না সেটা হচ্ছে না। নদীর মাছ দেখবেন যান একবার ভেঙে চলে যাচ্ছে, ঘরের দেখবেন যান ওখানে কোনো যে কি অবস্থা সে মানে দেখার মতন না। আপনারা আসুন দেখুন যে সুন্দরবনের লোক কি কষ্ট কি দরিদ্রভাবে যে কিভাবে আছে, সেটা আপনারা নিজে সাক্ষাৎ আসুন দেখুন, তাহলে জিনিসটা ভাবতে পারবেন যে হ্যাঁ সত্যি কিন্তু এতটা কষ্টের মধ্যে থেকেও সুন্দরবনের মানুষের মুখে কিন্তু সবসময় যে হাসি, সেটা তো অন্তত কও। হ্যাঁ সুন্দরবনের মানুষ রোজ আনে রোজ খায়, কিন্তু তারা আনন্দেই আর থাকে, আনন্দ সব সময় দিয়ে থাকে, সেটা ঠিকই আছে। হ্যাঁ আমরা আনন্দের উপরেই আমরা নির্ভর করে থাকি, আমরা আনন্দ এই আনন্দটা আছে বলে আজকে সুন্দরবনের মানুষ আজকে বেঁচে আছে। এবং হ্যাঁ বান বন্যা হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তবে মরণকে তারা ভয় করে না, কিন্তু সরকার এদিকে তাকাচ্ছে না একবারও। তাকাবে কি করে? সরকারের তো দুটো মাত্র চোখ, সে কোন দিকে? সরকার দুটো চোখ কি, সরকার মানে কি ওই দুটো চোখে সবকিছু তার ব্যবস্থা আছে। তিনারা হচ্ছে উপরে আছে, ও একটা দেখবেন একটা উপর থেকে একটা শকুন যদি উড়ে যায় তার বহুত দিকে দৃষ্টি যায়। তা আপনাদেরকে শকুন বলে আপনাদেরকে অপমান করব না, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলা হচ্ছে। আমার পেশাবু খুব হাসি খুশি এবং সবসময় সত্যি কথা বলতেই পছন্দ করে, আর সেই জন্য একটু মজা করে তোমাদের সাথে এরকম করে বললো, কেউ কিছু মনে করো না প্লিজ। এই দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পেটে দড়ি দিয়ে আমরা ঘর বাঁধছি। হ্যাঁ আপনারা দেখুন, আপনারা ইচ্ছা করলে আপনারা করতে পারবেন, কিন্তু কম পয়সায় কম খরচাতে আমরা এইভাবে আমরা থাকি। হ্যাঁ দেখুন না কিভাবে ঘর বাঁধতে হচ্ছে, খড়ের চাল মাটির দেওয়াল, তাই তো পেশাবু? খড়ের চাল আর মাটির দেওয়াল। হ্যাঁ মাটির দেওয়াল। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট বাঁশ গাছ, চারা গাছ, ওইগুলো যখন একটু বড় হয়ে যায় ওইগুলো কেটে আমরা বাতা পাতা বানিয়ে আমরা এইসব ঘরগুলো করে থাকি। হ্যাঁ দেখুন না এই ঘরগুলো, আপনারা বর্ষার সময় আপনি ভাবেন না এই যে ঘরগুলো ছাইছি, এই যে খড়গুলো ছাওয়া হচ্ছে, আপনি ভাবছেন কি যে জল পড়বে না? জল পড়বে না, আপনারা আসবেন দেখবেন জল একটু পড়বে না, জল পড়বে না। হ্যাঁ এবং এই শীতের সময় আপনারা দেখবেন ঘরের ঘরে কি গরম, আপনার লেপ তসক কম্বল গাইতে থাকেন, কিন্তু গরম লাগবে না, এত গরম। হ্যাঁ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হ্যাঁ খড়ের ঘরে গরম থাকে, কিন্তু হ্যাঁ খড় কিভাবে বাঁধাতে হয় আপনারা দেখে যান, এইভাবে আমরা থাকি। ঠিক আছে? হ্যাঁ আর খড়ের ঘরে গরমের সময় সে কিরকম লাগে? হ্যাঁ গরমের সময় খুব ভালো, খুব আরাম পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা থাকে। হ্যাঁ গরমের সময় ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরম, এটা একটা আশ্চর্য ঘটনা। এই খড়ের মধ্যে এরকম মহিমা থাকে। হ্যাঁ আছে, আপনারা আসুন না দেখুন না, সুন্দরবনে আসুন ঘুরুন দেখুন যে হ্যাঁ ঘর সুন্দরবনের মানুষ কিভাবে এই কথাবার্তাগুলো শুনে মনে করতে পারো যে এটা কে এইভাবে ভাষণ দিচ্ছে, কিন্তু না, সত্যি কথা গো, এটা বাস্তব আমাদের সুন্দরবন মানুষের জীবনে। ভাই রামপ্রসাদ বলেছিল আমি রাজা হতে, আমি চাই না হামায় আমি রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই পারে না খড় জগাতে। তা খড়টা জগাবো কি করে? আমার জায়গা জমিন নেই, চেয়ে চিনতে খড় দিয়েছে ঘর বানাতে হয়। তাই বলছি আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই পারি না খড় জগাতে। কোনো জিনিস কিন্তু শুরুতেই সৌন্দর্য হয় না, সেটা তৈরি হওয়ার পরে, পুরো গড়ে ওঠার পরেই সৌন্দর্যটা তার বাড়ি। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কেমন দেখিয়েছিলাম আর এখন কেমন দেখাচ্ছে, অনেকটাই সুন্দর, তাই না? উপরে না, নিচে কর, নিচে কর, নিচে। মান তো যিশু ওটা করতে হবে না, মান তো একা করুক। হ্যাঁ ওটা ওই কর, ব্যাস দারুণ লাগছে না? কই দেখি আমি একটা করি, একটু দাও, ধর। এই যিশু এখানে আওয়াজ দিবি, আয় কোথায় আলো উপরে।
আবার হবে দাঁড়া দাঁড়া হাওয়া দিবি না, ঠিক আছে? এখানে উড়ুক। আমার স্নান টান একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি একদম ড্রেস ট্রেস একেবারে করে নিয়েছি। এখন মাথাটাতে কিছু ছেড়ে হয়নি, জামা কাপড়গুলো এগুলো গোছাবো, আর তারপরে দুটো খাওয়া দাওয়া করবো, আর তারপরে বেরিয়ে যাওয়া হবে। তো ওদিকে এক রাউন্ড খাওয়া চলছে, সবাই খাচ্ছে, জামাইবু, দিদি দিদি পিসি সবাই খাচ্ছে। আমি স্নান করছিলাম বলে আমার লেট হয়ে গেল, এবার গিয়ে আমি খাওয়া দাওয়া করবো। আবার সেই এইভাবে আনন্দ হবে, সেই একটা বছর পরে আবার আগের বছর। তো অপেক্ষায় থাকবো। আর তোমরাই বলো যে এভাবে সবাই মিলে ফ্যামিলিতে এভাবে যদি পিকনিক হয়, এভাবে যদি আনন্দ করা হয়, কেমন লাগে? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ওটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর আমাদের তো এরকম সবাই এরকম ছোটোখাটো পিকনিক হয়েই থাকে সবসময়। আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে যাই, যেখানে যাই একসাথেই যাই, একসাথে বেড়াতে যাই, খাওয়া দাওয়াটাও একসাথে হয়, সব কিছু। আর এই দেখো আমার পাশে কারা এসেছে, এই যে এইটা আর এইটা, এইটা আমার দিদির ছেলে, এটা ছোটদির ছেলে, আর এইটা হলো বড়দির মেয়ে মান্তু। যাও আমি একটু গুছিয়ে নি, জামা পরবে, যাও মান্তু, জামা পরবি, যা। আমাকে কত একটা পেয়া নিতে পারছি না কখন তুমি খাওয়ানো বানাবি? মাঝি কোথায় বাদ দে ভাত তো বানাবে ওই মেয়ের ভাত নেই। তো ফাইনালি আমাদের বাড়ানো কমপ্লিট, আর সবাই এখনো রেডি হচ্ছে বাইরের দিকে। তো সবাই এই যে বেরোচ্ছে, মজা লিখি। আমরা এখন সুন্দরবন থেকে আমরা যাচ্ছি বড় কাছারির থানে, বুঝতে পেরেছেন? একটু বাংলা তা বড় কাছারির থানটা কি সুন্দরবনের মধ্যে না? সুন্দরবনের মধ্যেই? হ্যাঁ সুন্দরবনের মধ্যে, কিন্তু অনেক লোকের মুখে শুনেছি তো ওখানে একটা জাগ্রত একটা মন্দির আছে, ওর জন্য আমরা এসেছি, খুব পরিক্রম করে আমরা ওখানে যাচ্ছি, আমরা ওই মন্দির দর্শন করার জন্য। মন্দির দর্শন হবে, দিদির বাড়ি থাকা। টাটা 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 ভদর দিশি, টাটা। চলো তুমি সরে আসো না, ওখানে ওটা ডিউটি দিচ্ছে, তুমি এখানে সরে আসো, টোটোর ডিউটিটা ওখানে দিচ্ছে। ছোটবেলা বলছিল না মোড়ে থাকলে আমাদের আসতে অসুবিধা, এতদিন নিয়ে আসলে তোমরা এটা বসে শুকো চলে যাবো, দেখতে হবে ফোন করবে, একা রেখে দিয়ে যা, ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। তুমি থাকবে, তুমি মাসিমণির কাছে থাকবে, তুমি মাসিমণির কাছে থাকবে। একটু হাসি করো, একটু হাসি, একটু হাসি করো। আমি সামনে বসবো, আমি বাম সাইডে। একটুখানি এগিয়ে যা, তারপর চেঞ্জ হয়ে যাবি। বসে পড় মা, তুই সব করে বসো। এদি টাটা, এদি টাটা। তো যাওয়ার সময় দুপুরবেলা দিদির বাড়িতে খাওয়া দাওয়া হবে কি সেই কথা ভেবে একটু বাসন্তী বাজারে বাবু আর পেশা গেল, তো আমিও পেছন পেছন গেলাম ছুটে ছুটে, যে একটু তোমাদের দেখাবো মাছ বাজারটা। মাছ বাজারে ঢুকে দেখলাম যে প্রচুর মাছ, প্রচুর ভিড় বাজারের মধ্যে। তো লাস্টে বাবু একটা দোকানে গেল, গিয়েই পছন্দ করলো কাতলা মাছ, আর তার সাথে কিন্তু অনেক বড় বড় ভেটকি মাছও ছিল। দেখতে পাচ্ছ এই একটা বড় কাতলা মাছটা, দেখেছো কি বড় সাইজ। আর তো আমাদের এত বড় মাছ খাওয়ার মতো লোক নেই, এমনিতে কালকের পিকনিকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য ছোট্ট একটা কাতলা মাছ, এই যে দেখতে পাচ্ছ এটা নিল, এই কাতলা মাছটাই কেনা হয়েছে। আর একটা মজার বিষয় হলো যে যখন আমি ভিডিও করছিলাম, ওই দোকানদার কাকু আমাকে দেখে বলছে তুমি কি ইউটিউবার? আমি বললাম কেন? তো
তা বলছে এর আগেও অনেকেই এসেছে ভিডিও করতে, এখানে ভিডিও করে নিয়ে গেছে। তা যখন ইউটিউবার কথাটা বললো শুনে আমি অনেকটা খুশি হলাম। তো বললাম যে হ্যাঁ এখনও সম্পূর্ণ হয়ে উঠিনি, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হয়ে উঠবো। তো বললাম, অনেকক্ষণ গল্প করলাম কাকুর সাথে, আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করছিল। তো বলছে যে হ্যাঁ ভালো করে যাও। তো বললাম ঠিক আছে তোমরা আশীর্বাদ করো। আর তোমরা বলছি বন্ধুরা যারা আছো আমার আর ফ্যামিলি, তো তাদেরকে বলছি তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যাও, অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তো এই মাছটা কেটে দিল, আমরা একেবারে কাটাকাটি করে নিয়ে চলে গেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, যেতে যেতে আমাদের 12টা সাড়ে 12টা বেজে যাবে। তো সেই জন্য পুরো কাটাকাটি করে নিয়েই একেবারে যাওয়া হবে। বাজার থেকে বেরোনোর সময় হঠাৎ মাত্র দেখলো যে বেশ ভালো ভালো একদম টাটকা টাটকা চিংড়ি মাছ আছে, একটু চিংড়ি মাছও নিয়ে নিল, আর কিছু বাবু সবজিও কিনে নিল বাড়ির জন্য। আস্তে না আস্তে ভিডিও শুরু করে। হ্যাঁ শুরু তো, আমরা চলে এসেছি, সেটা দেখাবো না সবাইকে? বলবো তো, বলে দাও যে আমরা সবাই চলে এসেছি বাড়িতে। আমরা সবাই চলে এসেছি, বলে আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে চলে এসেছি। আচ্ছা তোরা এত কথা বলতে হবে না। বলে আমাদের বাড়িতে চলে এসেছি। দিদির বাড়ি ঢোকার সাথে সাথে তোমাদের আমি দিদির বাড়ির চারপাশটা আগে দেখাচ্ছি, তার কারণ আমি দেখলাম দিদির বাড়ি গেছি যে এবছর দিদিদের আলু লাগিয়েছে, পেঁয়াজ গাছ লাগিয়েছে। আমাদের বাড়ি প্রত্যেক বছর আলু পেঁয়াজ সবজি সবকিছু লাগানো হয়, কিন্তু এবছর করার কেউ নেই, আমার বাবু অসুস্থ তোমরা জানো সেটা, তো সেই জন্য আর এবছর কোনো কিছু হয়নি, শুধু ধান চাষটাই আমাদের হয়েছে। আর এই দেখো আমার দিদিদের বাড়ির উঠোনেই কিন্তু পুরো আলু চাষ করেছে, দেখতে পাচ্ছ আলু গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। বাবু দেখি দিদিদের বাগান থেকে একটু একটা কুমড়ো দেখে এসে বলছে দেখবি যে একটা কুমড়ো কত বড় হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম টাটকা কুমড়ো। তো এই কুমড়োটা দিয়েই দিদি বললো আজকে ঝোল তরকারি রান্না করবে মাছ দিয়ে, যেটা আনা হয়েছে। আর এই দেখো এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, যেগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে। এই পেঁয়াজ গাছগুলো না যখন পেঁয়াজ ধরে যাবে তখন পেঁয়াজও খাওয়া যাবে, পেঁয়াজের গাছটাও খাওয়া যাবে, মানে যেটাকে কলি বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না ওদিকে হচ্ছে, তারপর রেডি হয়ে একদম কথা বলবো। তো এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এবার বেরোবো। আর যেহেতু আজকের কি বলবো সকাল থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আজকে প্রচণ্ড উত্তরে বাতাস হচ্ছে ঠান্ডা, তাই যাওয়ার সময় আর যেতে যেতে যেহেতু সন্ধে হয়ে যাবে বাড়িতে, সেই জন্য সোয়েটারটা পরে নিচ্ছি, পরা হয়ে গেলেই আর গাড়ি আসবে, গাড়ি করেই ফিরবো বাড়িতে। বলো টাটা, বলো টাটা, একটু টাটা করো, টাটা বলো, টাটা টাটা। দিদি বাড়ি থেকে সবাইকে টাটা বলে চলে এসেছি। আর এসে দেখো দেখতে পাচ্ছ আমরা খেয়াঘাটে এসে বসে আছি গদখালিতে। আর এখন আমি আর মা একটু চানা খাচ্ছি বিকেলবেলা, তো বেশ ভালো লাগছিল খেতে। তো চলো বাড়ি। 2000 years later. তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে আমাদের বাড়ি আসতে, তাই আমি রাস্তার কোনো কিছু ভিডিও করিনি, একদম সরাসরি বাড়িতে এসেই তোমাদের সাথে কথা বলছি। আর যেটার মূল কারণ সেটা হলো দিদিতে মানে আমার বড়দির বাড়ি যাওয়ার। তো বড়দির বাড়ি থেকে কিছু জিনিস আনার ছিল, তোমাদের আমি বলেছিলাম। তো কি জিনিস এনেছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো, চলো। আর বড়দির বাড়ি থেকে জিনিস আনা বলতে এতে হচ্ছে দানা কলা আছে আর আছে কাঁচকলা। এই যে এই এক ব্যাগ শুধু কলাই দিদি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ তোমরা সবাই জানো, এটা পুরো জিভে জল আনার মতো জিনিস, কুল, টক কুল। তো এটা হচ্ছে আমি আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি, যেখানে আমাদের পিকনিক হয়েছিল ওই দিদির বাড়ি থেকে। দিদিদের বাড়ি গাছে প্রচুর কুল হয়েছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি, বড়দি নিয়ে এসছে। তো এটা যেদিন খাবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন 1-2 দিনের মধ্যে খাবো না, এখন এটাকে কিছুদিন মানে কিছুদিন বলতে 1-2 দিন রৌদ্রে দেবো, হালকা একটু কাঁচা তো দিয়েই তারপরে খাবো। আর এই জিনিসগুলোই আনা হলো। তো ব্যাস এতটুকুনি।
তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বতে। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সহচর। টাটা।